আমার নবীর নামের যদি কলঙ্ক হয়, আমি উসমানের এই সম্পদ দিয়া কি হবে? উসমান টপ টপ করে চোখের পানি চাইরা কান্দে, আর তিনি প্রতিজ্ঞাবদ্ধ হইলেন যে যতক্ষণ ওই পানির কূপ আমি নবীর কদমে হাজির না করব, ততদিন পর্যন্ত আমি দয়াল নবীর কদম মোবারকে যাব না। আমার নবীর কষ্টে হযরতে উসমানের বুক ফেটে যাচ্ছে বাজানো। হযরতে উসমান হাইটা হাইটা ওই ইহুদির বাড়ির মধ্যে গেলেন। ইহুদির বাড়ির মধ্যে যাইয়া উসমান ইহুদিরে ডাক দিলেন। ইহুদি অবাক হয়ে গেছে হযরতে উসমানকে দেখে, যে উসমান, আপনি এত বড় ব্যবসায়ী আমার বাড়িতে? উসমান বললেন, ভাই আমি একটা প্রস্তাব নিয়ে আসছি। ইহুদি বলল, কি প্রস্তাব? উসমান বললেন যে আমি তোমার ওই পানির কূপটা কিনতে এসেছি, বিনিময়ে তুমি কি চাও? সুবহানাল্লাহ কোন। আমি তোমার এই পানির কূপটা কিনতে এসেছি, বিনিময়ে তুমি কি চাও? বাবাজিরা আমার, ইহুদি ডাক দিয়ে কই, উসমান একটু আগে তোমাদের নবী এসেছিলেন, ওনাকে আমি দেই নাই, তোমারে দেব কেমনে? আমার টাকা পয়সা লাগবে না, এটা বিক্রি করে আমি পানি বিক্রি করে আমি চলি, আমার সংসার চালাই, কিছু টাকা পয়সা ইনকাম করি। উসমান, আমি আমার এই পানির কূপ কোনোদিন বিক্রি করব না। একবার, দুইবার, তিনবার বলার পরে উসমান বললেন, আচ্ছা তুমি যদি বিক্রি না করো, কইরো না, অন্তত তোমার পানির কূপটা একদিনের জন্য আমার কাছে ভাড়া দেও। সুবহানাল্লাহ। একদিনের জন্য আমাকে ভাড়া দেও, বিনিময়ে তুমি কি চাও বলো? উসমান, একদিনের জন্য যদি ভাড়া নিতে হয় তাইলে আমাকে 1500 দিনার দিতে হবে। তখনকার সময়ের 1500 দিনার বর্তমান সময়ের কত টাকা হইতে পারে আপনাদের বিবেকে সাল্লাম। হযরতে উসমান একটু পিছপা হলেন না, কোমর থেকে তিনি থলিটা বের করে, টাকার থলি বের করে বললেন, নেও, এখান থেকে গনে 1500 দিনার তোমার হাতে করে নিয়ে যাও। মদিনাবাসীরা, ও মদিনাবাসীরা, কে কোথায় আসো রে? তোমরা তাড়াতাড়ি করে আসো, আজকের এই দিনের জন্য এই পানির কূপ তোমাদের জন্য উন্মুক্ত। আজকের এই দিনে তোমরা যার যতটুক পানির প্রয়োজন তোমরা নিতে থাকো। সুবহানাল্লাহ কোন নাম। ইহুদি মনে করছে উসমানে একদিন আর কয়টার পানি বেচবো, ভাবছে উনি তো ব্যবসায়ী মানুষ, উনি নিয়ে মনে হয় পানি বিক্রি করব, তাই একদিনে তো 20-30 দিনার টিয়ার পানি বেচে, কিন্তু এত টাকার পানি তো উসমান একদিনে বেচতে পারতো না। এটা চিন্তা করে সে একদিনের জন্য ভাড়া দিছে। আর উসমান এই পানির কূপ নিয়ে বলতেছেন যে আজকের এই দিনের জন্য পানি উন্মুক্ত, মুসলমান ভাইয়েরা যার যতটুকু পানির প্রয়োজন আপনারা নিতে থাকেন। মাগনা খবর পাইলে কেউ কি আর বইতে হে? যখন শুনছে টাকা লাগবে না, মদিনার গরিব সাহাবীরা, নবীর উম্মতেরা, এরা কি করছে? আনন্দ চিত্তে তারা আইসা এই কূপের পানি নিতেছে। নিতে 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 একবার তুফান তুলে লাইছে। বাবা, 1 সপ্তাহের পানি নিয়ে একজনে ঘরের মাঝে রিজার্ভ করে লাইছে। এমন তো টাকা দিয়ে পানি কিন্তু এখন মাগনা যখন সাহাবীরা পানি পাইছেন, উসমান যখন উন্মুক্ত করে দিচ্ছেন, একদিনে দেখা যায় সাহাবায়ে কেরাম তাদের ঘরের মধ্যে 1 সপ্তাহের পানি নিয়ে রিজার্ভ করে রাখছে। এখন ভাড়া নিছেন কয় দিনের জন্য? 2 দিন রাখা যাবে? এটা ইমানদারের নীতি না। একদিনের জন্য ভাড়া আনছেন, একদিন পরে হযরত উসমান ইহুদির কাছে গিয়া আবার চাবি বুঝাইয়া দিয়া বলেন, ভাই এই নাও তোমার কূপের চাবি, তোমার কাছে দিলাম, আমার তো কমিটমেন্ট শেষ। এখন ভাইয়ার আমার, উসমান ভাবতেছেন তোরে এমনে দিতাম না, হেমনে দিমু। তখন চাবি যখন বুঝাইয়া দিলেন, এবারে তো ভাবছে যে আজকের থেকে তো আমি পানি বেচমু। ইহুদি গিয়া যখন পানির কূপে তালা খুললে গিয়া যখন বসছে, তখন সারাদিন যাইতেছে গা, 1 লাখ কাস্টমারও নাই। কাস্টমার থাকবো বেড়াইতে করে পানি 1 সপ্তাহ রিজার্ভ, 1 সপ্তাহ কি আর আইবই না পানি নিত? 1 দিন, 2 দিন, 3 দিন গেল, ইহুদির কাছে কোনো কাস্টমার নাই।
কয় হাই রে উসমানে কিতা করলো রে, হযরত উসমানে কি করলো রে, এগুলা কাস্টমারই দেয় না। যদি আরেকটা দিনের জন্য উসমান এসে ভাড়া নিত তাহলে তো কড়াটা রুজি করলাম হইলে। এক সপ্তাহ পরে সাহাবায়ে কেরাম আবার যখন পানি সংকটে পড়লেন, আবার হযরত উসমান ডাক দিয়ে বললেন, মদিনার মুসলমান ভাইয়েরা, আমি উসমান যতদিন বেঁচে থাকব, আমার সম্পদ যতক্ষণ পর্যন্ত থাকব, আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত মদিনার মুসলমান ভাইদের সেবা করে যাব। তোমরা চিন্তা করো না। পরের দিন এক সপ্তাহ পরে হযরত উসমান আবার ইহুদির বাড়িতে গেলেন। প্রথম দিন যাইয়া ইহুদির ডাক্কা বার করন লাগছে। দ্বিতীয় সপ্তাহে যখন গেছেন, ইহুদি দইরা ঘর থেকে বাইরেছে। উসমান নাকি আসলাম তো কি কয় কুপটা নিলাম হইলে বাড়া, কত? ইহুদি কয় আচ্ছা আর বেশি করে লাভ নাই, আগে যা দিচ্ছেন তা ওই দেন। দিলেন আরো 1500 দিনার। আরেক সপ্তাহের জন্য সাহাবায়ে কেরাম পানি নিয়ে রিজার্ভ করছে। এইরকম ভাবে 3 সপ্তাহে 3 দিন যখন হযরত উসমান 4500 দিনার দিয়া 3 দিন ভাড়া করলেন, এরা 45 দিন পানি নিয়ে রিজার্ভ করছে। এবার এক সপ্তাহ, তৃতীয় সপ্তাহে পরে চতুর্থ সপ্তাহে যখন আবার হযরত উসমান গেলেন, ইহুদি ডাক দিয়া কয়, উসমান আমি আর এমনি ভাড়া দিতাম না। কয় কে রে? কয় আমি চাইতেছি এটা একবারে বেচে লিতাম। আরো জোরে কন্যা। এ মুমিন মুসলমান ভাইয়েরা, এটার দ্বারা শিক্ষা হলো ইসলাম জোরাজুরি পছন্দ করে না, মারামারি পছন্দ করে না। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম। ইসলাম কখনো বিধর্মীদেরকে আঘাত করে না, ঠিক না বেঠিক? ইসলাম মারামারির নাম নয়, কাটাকাটির নাম নয়। হযরত উসমান ইচ্ছে করলে তারে পিটাইতে পারতেন কিনা? তখনকার সময় যদি কয়েকটা টেহা দিয়া কইতেন যাও রে এর সাইজ করে নাও, থাক লইলে দোলার মতো পাউডারের মতো গেলে কইলে। কিন্তু ভাইয়ের আমার, মুমিন মুসলমান যারা, নবীর উম্মত যারা মুমিন, তারা কখনো অন্যায় অত্যাচারে লিপ্ত নয়। এটা নবীর শিক্ষা নয়, কথা কোন ঠিক না বেঠিক? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমরা তো মুখ দিয়া সব দিলাই। ফিসাব ধরলে দেখবেন ফিসাব রেখো, বাবা আমি তো জান জীবন সব দিলাইছি আপনারে। এরপরও দেখবেন ফিসাব আইলে হাদিয়াটা দিতে গিয়া ফহর গনে কত দিতাম রে, হ্যাঁ? নজরানা দিতেও অনেকে হিসাব করে, আবার খালি পায়া লাইতো। ওরে মুর্শিদের হাতে বন্দুক, কে লুট করবে আমার সন্দুক, পাশান আছে আমারে বুক, দারদারি নাই আমি তার। মুর্শিদ আমার রোমহলে আগ ধুয়ারে পারাদার, তাই তো আমি শুইয়া থাকি সংবাদ লই না দুনিয়ার। খারাপ লাগতেছে বাজান। ওরে 12 মাসে 12 আনা খাজনা লয় মুর্শিদ সুজনা, লাভটা খেয়ে আমার চাইরানা, হাজার সবুর সেকেন্ড সার। মুর্শিদ আমার রংমহলে বন্ধুরে। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমার বলতে তো আমার কিছু নাই, এইগুলা হয়তো আল্লাহ তাআলা আমার দায়িত্বে দিয়েছেন। মালিক তো আমার মৌলা পাক, এইগুলার মধ্যে আমার কোনো মালিকানা নাই। সব কিছু তিনি ইসলামের পক্ষে ব্যয় করে দিয়েছেন। আর এই দানকৃত ফান্ড আজও পর্যন্ত মদিনা শরীফ গেলে আপনারা দেখতে পাবেন। ১৫০০ বছর আগে তিনি এই ফান্ড তৈরি করছিলেন। এই ফান্ডের অধীনে কত বিলিয়ন বিলিয়ন রিয়াল আছে, ডলার আছে, এটা আরবের সরকারও হিসেব করে কইতো না। হাজার হাজার বিলিয়ন 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 ডলার এই যে পৃথিবীর বিভিন্ন দেশে এইগুলা দিয়ে মসজিদ হচ্ছে, মাদ্রাসা হচ্ছে, অনেক বড় বড় কমপ্লেক্স হচ্ছে।
উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানকৃত ফান্ডের টাকা দিয়া। আপনার কাছে খবর আসেনি? থাকবো কেমনে? আমরা তো আছে খালি মারামারি, কোন হুজুরের পাঞ্জাবি বাট্টি, কোনটা লম্বা, কেডা কি করছে না করছে, ইতালিয়া হাসি হুজুর ফাইসালিদ আর লা মাযহাবি সালাফি খারেজিরা ওইখানে গিয়া তেল দিতে 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 এরা উজান যাইতে যাইতে ওই জায়গা গিয়া টাকা লই পরে হেরা, আর আমরা সুন্নিরা বাসে বাইক বিহালি মারামারি করি, আর ওই ফান্ডের টাকা আমরা আনতে পারি না। আজকে দেখেন একটা মাদ্রাসা, সুন্নি মাদ্রাসা তৈরি করতে গেলে, একটা বিল্ডিং হইতে গেলে অনেক খবর হয়, ঠিক না ঠিক? আর বাতিল ফেরকারা দেখবেন খালি ইটটা গাঁথনিটা দিলই দেখবেন 1 মাস পরেই দেখবেন সাত 2টা 3টা হয়ে গেছে গা। না মিথ্যা বললাম? এই ক্যাম্পাসের টাকা দিয়ে কয়টা ইট কিনবেন? ইডি তো নেগা হের ওই বাচ্চা। মসজিদ মাদ্রাসার যে ক্যাম্পাস করে ভাই দিয়া যান গাড়ি আটকাইয়া দিয়া যান দিতে দিতে তো ইডির 3 ভাগের 2 ভাগ হের ওই নেগা, 1 ভাগ দিয়ার কয় হাজার ইটুইব। কথা কয় না? আসেনি মিয়া? ইডিও তো এক ধরনের ব্ল্যাকমেইল। মসজিদের দোহাই দিয়া, মাদ্রাসার দোহাই দিয়া ভাই দিয়া যান বাসের মাঝে উঠতে কতলা রিসিট লইয়া দেখবেন আরো কতলা সিটার বাটফার আছে। আসেনি? খোঁজ করলে দেখা যায় ইডি তারা নিজে দান্দা করে। কিন্তু ভাইয়ের আমার, এটা সত্য। ইট গাঁথনি দিল, টাকা আইসা পড়ে, ওদের ফান্ডের টাকা আছে, ওই ফান্ড থেকে টাকাগুলা দ্রুত গতিতে আসে, কাজ করে ইডি দিয়া, আর ইডি দিয়া মজা মারে। মানুষের জিগাইলে যে না এটা আপনারাই দিচ্ছেন, আল্লাহ রাস্তে করে লিখছি। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য বাজান আমার, আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা লাগে বাবা, কিন্তু সত্যটারে গ্রহণ করবেন। আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা, কিন্তু সত্যটারে ভালোবাসবেন, সত্যের পক্ষে থাকবেন। কারণ ইসলাম কায়েম হওয়ার পর থেকে এ যাবৎ পর্যন্ত যতটা জিহাদ হয়েছে, যুদ্ধ হয়েছে, প্রত্যেকটা যুদ্ধে মুমিনের সংখ্যা কম ছিল, মুনাফিকের সংখ্যা বেশি ছিল। তাকান কারবালার ময়দানে নবীর পক্ষে, আহলে বায়াতের পক্ষে মাত্র 72 জন, আর এজিদের সংখ্যা ছিল 22,000। কই 72, কই 22,000? আব্বাজি, জয় কি ইমাম হুসাইনের হয়েছে না এজিদের হয়েছে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জয় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজিদের কবরের কোনো চিহ্নই নাই, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র রওজা মুবারক আছে না নাই? কথা কোন আছে না নাই? তাইলে বাজান, হকের পক্ষে যারা জীবন দিবে, এরা দুনিয়া ছেড়ে যাবার পরেও তাদের কবরটা নূরের মহল হয়ে যায়। এটা আমার কথা নয়, আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন যে বেঈমান মুনাফিকরা কবরে গেলে 2 পাশের মাটি তাদেরকে চাপ দেয়, তাদের ডান পাজরের হাড়গুলা বাম পাজরে যায়, বাম পাজরের হাড়গুলা ডান পাজরে যায়। মুরুগের হাড্ডিতে কামড় দিলে যেরকম মরমর করে ভেঙে যায়, জাহান্নামীদেরকে কবরে রাখলে পরে মাটির চাপে তাদের দেহের হাড়গুলা ভেঙে যায়। আর মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখার পরে এদের কবরটা নূরের মহল হয়ে যায়। মাটি চাপ দিব দূরের কথা, স্পর্শ করবে না, বরঞ্চ মুমিনদের কবরটা আলোকিত হয়ে যায়, নূরের মহল হয়ে যায়। তাহলে বলুন, আমরা ইমানদার হয়ে মরতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা চাই? 2টা হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, বন্ধু, আমি যেই কথাটা বলতে চেয়েছিলাম, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রেমে মাতোয়ারা হইয়া গরিবদের প্রতি উনার এরকম উদারতা ছিল। আব্বারে শুধু তাই নয়, মদিনাবাসীরা যখন গরিব ছিলেন,
অর্থ সংকটে ছিলেন। মুসলমান সাহাবী যারা তাদের চলতে কষ্ট হতো, কারণ আরব দেশে পানির বড় ক্রাইসিস, ঠিক না বেঠিক? তো মদিনা শরীফ থেকে প্রায় 5.5 কিলোমিটার দূরে, 5.5 কিলোমিটার দূরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা পানির কূপ ছিল। এটার নাম এখন বর্তমানে বীরে উসমান। নাম কি? আগে এই কূপের পারে যাওয়া হতো, যাওয়া যেত, কিন্তু এখন যাওয়া যায় না। কেন? এটা মদিনা শরীফ থেকে 5.5 কিলোমিটার দূরে। হাজী সাহেবরা গেলেও এখানে গিয়ে ভিড় করেন, যেই কারণে এখন গেট লক করা হয়েছে। কিন্তু আপনাদের দোয়ায় আমি বহুবার গিয়েছি। 2017 সাল থেকে আল্লাহ পাক আমাকে নেওয়াইতেছে, আমি কয়েকবার গিয়েছি আলহামদুলিল্লাহ। কোন এটা দেখে আসছি। এটার ইতিহাস কি জানেন? হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কখন এটা আনলেন? এটা কিন্তু মুসলমানদের জিম্মায় ছিল না, এক ইহুদির জিম্মায় ছিল। ওই পানির কূপটা এক ইহুদির জিম্মায় ছিল। তো ইহুদি কি করত? সে এই পানির কূপ দিয়ে ব্যবসা করত। 1 দিনার 2 দিনার কইরা সে পানি বিক্রি করত। এখন নবীর সাহাবী যারা, মুসলমান সাহাবী যারা, তারা তো গরিব ছিলেন। অনেকের পক্ষে তো টাকা দিয়ে পানি কিনা সম্ভব হতো না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সমস্ত সাহাবায়ে কেরাম একত্রিত হইয়া তারা নবীজির কদম মোবারকে গিয়া বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইহুদির কাছ থেকে প্রতিদিন টাকা দিয়ে পানি কিনে আনতে আমাদের বড় কষ্ট হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি ওই পানির কূপটা আমাদের জিম্মায় আসতো, আমরা খুব আনন্দে পানি পান করতে পারতাম। কারণ ওই পানির কূপ ছাড়া তখন পানি পান করার অন্য কোনো ব্যবস্থা ছিল না। ওরে উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যেজন হবে আপনা সেই তো মদিনা। নবীর উম্মতেরা যখন চোখের পানি ছেড়ে দিয়া আমার নবীর কাছে যখন বলল, নবী গো, ওই কূপটা যদি আমরা আনতে পারতাম আমাদের জিম্মায়, তাইলে পানি পান করতে কোনো অসুবিধা হইতো না। রাসূল বললেন, লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই। এই বলিয়া আমার মদিনার কামলিওয়ালা নবী বললেন, তোমরা একটু অপেক্ষা করো, আমি দেখতেছি। রাসূল চিন্তা করলেন, কূপটা যেহেতু ইহুদির জিম্মায়, তার কাছ থেকে তো জোর করে আনা যাবে না, ঠিক না ঠিক? মালিকানা যেহেতু তার অধীনে। আমার নবীর শিক্ষা কেমন? রাসূল ভাবলেন তাকে আগে বুঝাইয়া বলি। আমার নবী হাইটা হাইটা ওই ইহুদির বাড়িতে গেলেন। যাওয়ার পরে ইহুদিকে ডাক দিলেন যে, ভাই, আমি রাসূল তোমার ওই পানির কূপটা কিনতে এসেছি জান্নাতের ঝর্ণার বিনিময়ে। রাসূল বললেন, তুমি এই পানির কূপটা আমাকে দিয়ে দাও, হাসরের ময়দানে এর বিনিময়ে আমি তোমাকে একটা জান্নাতের নহর প্রদান করব। ইহুদি ডাইরেক্ট আমার রাসূলকে বলল যে, না, আমি এটা বিক্রি করব না, আমি এটা বিক্রি করব না। এটার দ্বারা জান্নাতের নহর আমি কখন পাবো, এটার তো কোনো স্টেশন নাই। নাউজুবিল্লাহ। কোন আমার জান্নাতের নহর প্রয়োজন নাই, আমার পানির কূপ আমার কাছেই থাকুক। আমার রাসূল যদি ইচ্ছে করতেন মুহূর্তের মধ্যে কূপটা আনতে পারতেন কিনা, কিন্তু ইহুদি যখন ডাইরেক্ট আমার নবীরে নিষেধ করলো, দিবে না, নবী কি খুশি না বেজার? আমার নবী একটু বেজার হয়ে গেলেন। নবীজির চোখের পানিটা টপ টপ করে পড়তেছে যে আমার উম্মতরা এই কূপের পানি ছাড়া তো পানি পান করতে পারে না। আমার নবী চোখের পানি মুবারকটা যখন পড়ল, একজন সাহাবী দেখে ফেললেন দয়াল নবীর চোখের পানি। ওই সাহাবী যায়া হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জানাইলেন, উসমান, ইহুদি তো দয়াল নবীর অপমান করছে। হযরত উসমান কয়, কেমনে? কয়, ওই পানির ঝর্ণাটা দয়াল নবী জান্নাতের ঝর্ণার বিনিময়ে তার কাছে আবদার করেছেন, নবীর উম্মতরা যাতে আরাম করে পানি পান করে, এই জন্য ওই ইহুদি দয়াল নবীরে তার পানির ঝর্ণা দেয় নাই। হযরতে উসমান এটা শোনার সঙ্গে সঙ্গে
তিনি টপ টপ করে চোখের পানি ছাইরা কান্দেন। কান্দা কান্দা বলতেছেন, কি হবে টাকা দিয়া, কি হবে সম্পদ দিয়া? আমার নবীর অপমান যদি হয়, আমি উসমান এই সম্পদ দিয়া কি করব? আমার নবীর নামের যদি কলঙ্ক হয়, আমি উসমানের এই সম্পদ দিয়া কি হবে? উসমান টপ টপ করে চোখের পানি ছাইরা কান্দে। আর তিনি প্রতিজ্ঞাবদ্ধ হইলেন যে যতক্ষণ ওই পানির কূপ আমি নবীর কদমে হাজির না করব, ততদিন পর্যন্ত আমি দয়াল নবীর কদম মোবারকে যাব না। আমার নবীর কষ্টে হযরতে উসমানের বুক ফেটে যাচ্ছে বাজানো। হযরতে উসমান হাইটা হাইটা ওই ইহুদির বাড়ির মধ্যে গেলেন। ইহুদির বাড়ির মধ্যে যাইয়া উসমান ইহুদিরে ডাক দিলেন। ইহুদি অবাক হয়ে গেছে হযরতে উসমানকে দেখে, যে উসমান, আপনি এত বড় ব্যবসায়ী আমার বাড়িতে? উসমান বললেন, ভাই আমি একটা প্রস্তাব নিয়ে আসছি। ইহুদি বলল, কি প্রস্তাব? উসমান বললেন যে আমি তোমার ওই পানির কূপটা কিনতে এসেছি, বিনিময়ে তুমি কি চাও? সুবহানাল্লাহ কোন। আমি তোমার এই পানির কূপটা কিনতে এসেছি, বিনিময়ে তুমি কি চাও? বাবাজিরা আমার, ইহুদি ডাক দিয়ে কই, উসমান, একটু আগে তোমাদের নবী এসেছিলেন, উনাকে আমি দেই নাই, তোমারে দেব কেমনে? আমার টাকা পয়সা লাগবে না, এটা বিক্রি করে আমি পানি বিক্রি করে আমি চলি, আমার সংসার চালাই, কিছু টাকা পয়সা ইনকাম করি। উসমান, আমি আমার এই পানির কূপ কোনোদিন বিক্রি করব না। একবার, দুইবার, তিনবার বলার পরে উসমান বললেন, আচ্ছা তুমি যদি বিক্রি না করো, কইরো না, অন্তত তোমার পানির কূপটা একদিনের জন্য আমার কাছে ভাড়া দেও। সুবহানাল্লাহ। একদিনের জন্য আমাকে ভাড়া দেও, বিনিময়ে তুমি কি চাও বলো? উসমান, একদিনের জন্য যদি ভাড়া নিতে হয় তাইলে আমাকে 1500 দিনার দিতে হবে। তখনকার সময়ের 1500 দিনার বর্তমান সময়ের কত টাকা হইতে পারে আপনাদের বিবেকে সাল্লাম। হযরতে উসমান একটু পিছপা হলেন না, কোমর থেকে তিনি থলিটা বের করে, টাকার থলি বের করে বললেন, নেও, এখান থেকে গনে 1500 দিনার তোমার হাতে করে নিয়ে যাও। কয়দিনের জন্য? কয়দিনের জন্য? হযরতে উসমান একদিনের জন্য। তখনকার সময়ে মুসলমানদের পানি ব্যবহারের জন্য একদিনের জন্য ভাড়া করলেন 1500 দিনার দিয়া। হযরতে উসমান একদিনের জন্য ভাড়াই না, 1500 দিনার দিয়া কূপের পারে দাঁড়াইয়া হযরত উসমান তিনি ডাকতেছেন, মদিনাবাসীরা, ও মদিনাবাসীরা, কে কোথায় আসো রে? তোমরা তাড়াতাড়ি করে আসো, আজকের এই দিনের জন্য এই পানির কূপ তোমাদের জন্য উন্মুক্ত। আজকের এই দিনে তোমরা যার যতটুক পানির প্রয়োজন তোমরা নিতে থাকো। সুবহানাল্লাহ কন্যা। ইহুদি মনে করছে উসমানে একদিন আর কয়টার পানি বেচবো, ভাবছে উনি তো ব্যবসায়ী মানুষ, উনি নিয়ে মনে হয় পানি বিক্রি করব, তাই একদিনে তো 20-30 দিনার টিয়ার পানি বেচে, কিন্তু এত টাকার পানি তো উসমান একদিনে বেচতে পারতো না। এটা চিন্তা করে সে একদিনের জন্য ভাড়া দিছে। আর উসমান এই পানির কূপ নিয়ে বলতেছেন যে আজকের এই দিনের জন্য পানি উন্মুক্ত, মুসলমান ভাইয়েরা যার যতটুকু পানির প্রয়োজন আপনারা নিতে থাকেন। মাগনা খবর পাইলে কেউ কি আর বইয়ে থাকে? যখন শুনছে টাকা লাগবে না, মদিনার গরিব সাহাবীরা, নবীর উম্মতেরা, এরা কি করছে? আনন্দ চিত্তে তারা আইসা এই কূপের পানি নিতেছে। নিতে 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 একবার তুফান তুলে লাইছে। বাবা, 1 সপ্তাহের পানি নিয়ে একজনের ঘরের মাঝে রিজার্ভ করে লাইছে। এমন তো টাকা দিয়ে পানি কিন্তু এখন মাগনা যখন সাহাবীরা পানি পাইছেন, উসমান যখন উন্মুক্ত করে দিচ্ছেন, একদিনে দেখা যায় সাহাবায়ে কেরাম তাদের ঘরের মধ্যে 1 সপ্তাহের পানি নিয়ে রিজার্ভ করে রাখছে। এখন ভাড়া নিছেন কয়দিনের জন্য? 2 দিন রাখা যাবে? এটা ইমানদারের নীতি না। একদিনের জন্য ভাড়া আনছেন। একদিন পরে হযরত উসমান ইহুদির কাছে গিয়া
আবার চাবি বুঝাই দিয়া বলেন, ভাই এই নাও তোমার কূপের চাবি, তোমার কাছে দিলাম, আমার তো কমিটমেন্ট শেষ। এখন ভাইয়ের আমার, উসমান ভাবতেছেন তোরে এমনে দিতাম না হেমনে দিমু। তখন চাবি যখন বুঝাইয়া দিলেন, এবারে তো ভাবছে যে আজকের থেকে তো আমি পানি বেচমু। ইহুদি গিয়া যখন পানির কূপে তালা খুললা গিয়া যখন বসছে, তখন সারাদিন যাইতেছে গা, 1 লাখ কাস্টমারও নাই। কাস্টমার থাকবো বেড়াইতে করে পানি 1 সপ্তাহ রিজার্ভ, 1 সপ্তাহ কি আর আইবই না পানি নিত? 1 দিন 2 দিন 3 দিন গেল, ইহুদির কাছে কোনো কাস্টমার নাই। কয় হাই রে, উসমানে কিতা করলো রে, হযরত উসমানে কি করলো রে, এগুলা কাস্টমারই দেয় না। যদি আরেকটা দিনের জন্য উসমান এসে ভাড়া নিত, তাহলে তো কড়াটা রুজি করলাম হইলে। 1 সপ্তাহ পরে সাহাবায়ে কেরাম আবার যখন পানি সংকটে পড়লেন, আবার হযরত উসমান ডাক দিয়ে বললেন, মদিনার মুসলমান ভাইয়েরা, আমি উসমান যতদিন বেঁচে থাকব, আমার সম্পদ যতক্ষণ পর্যন্ত থাকব, আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত মদিনার মুসলমান ভাইদের সেবা করে যাব। তোমরা চিন্তা করো না। পরের দিন 1 সপ্তাহ পরে হযরত উসমান আবার ইহুদির বাড়িতে গেলেন। প্রথম দিন যাইয়া ইহুদির ডাক্কা বার করন লাগছে। দ্বিতীয় সপ্তাহে যখন গেছেন, ইহুদি দইরা ঘর থেকে বাইরেছে। উসমান নাকি আসলাম তো কি কয়, কূপটা নিলাম হইলে বাড়া। কত? ইহুদি কয়, আচ্ছা বেশি করে লাভ নাই, আগে যা দিচ্ছেন তা ওই দেন। দিলেন আরো 1500 দিনার। আরেক সপ্তাহের জন্য সাহাবায়ে কেরাম পানি নিয়ে রিজার্ভ করছে। এইরকম ভাবে 3 সপ্তাহে 3 দিন, 3 সপ্তাহে 3 দিন যখন হযরত উসমান 4500 দিনার দিয়া 3 দিন ভাড়া করলেন, এরা 45 দিন পানি নিয়ে রিজার্ভ করছে। এবার 1 সপ্তাহ, তৃতীয় সপ্তাহে পরে 4র্থ সপ্তাহে যখন আবার হযরত উসমান গেলেন, ইহুদি ডাক দিয়া কয়, উসমান আমি আর এমনি ভাড়া দিতাম না। কয় কে রে? কয় আমি চাইতেছি এটা একবারে বেচে লিতাম। আরো জোরে কন্যা। এ মুমিন মুসলমান ভাইয়েরা, এটার দ্বারা শিক্ষা হলো, ইসলাম জোরাজুরি পছন্দ করে না, মারামারি পছন্দ করে না। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম। ইসলাম কখনো বিধর্মীদেরকে আঘাত করে না, ঠিক না বেঠিক? ইসলাম মারামারির নাম নয়, কাটাকাটির নাম নয়। হযরত উসমান ইচ্ছে করলে তারে পিটাইতে পারতেন কিনা? তখনকার সময় যদি কয়েকটা টেহা দিয়া কইতেন, যাও রে এক্সারসাইজ করে নাও, থাক লইলে দোলার মতো পাউডারের মতো গেলে গইলে। কিন্তু ভাইয়ের আমার, মুমিন মুসলমান যারা, নবীর উম্মত যারা মুমিন, তারা কখনো অন্যায় অত্যাচারে লিপ্ত নয়। এটা নবীর শিক্ষা নয়, কথা কোন ঠিক না ঠিক? এবার 4র্থ সপ্তাহে ইহুদি ডাক দিয়া কয়, উসমান আমি এমনি আর ভাড়া দেব না, আমি চাইতেছি একবার এটা বিক্রি করে দেব। তখন বলে, আচ্ছা কৌ কত? যেহেতু আমার আর মালিকানা থাকতো না, আমি লিখকে দিলাম আপনারে, আমারে 15,000 দিনার দিবেন। কয় হাজার? তখনকার সময়ের 15,000 দিনার কি বাড়ির কাছে কথা? এত বিশাল অ্যামাউন্ট কেউ সাহস করতো না ভাইয়ের আমার। কিন্তু হযরতে উসমান আমার নবীকে খুশি করার জন্য, নবীর উম্মতদেরকে সহজভাবে পানি ব্যবহার করে দেওয়ার জন্য তখনকার সময়ের 15,000 দিনার দিয়া ইহুদির কাছ থেকে লিখিত আকারে ওই পানির কূপটা কিনলেন। হযরতে উসমান কাগজটা হাতের মধ্যে লইয়া এবার হাইটা হাইটা আমার দয়াল নবীর কদম মোবারকে, দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়া। আমার নবী ডাক দিয়া কই, উসমান প্রায় মাস পার হইয়া গেল তোমারে দেখি না, উসমান কোথায় ছিলাম? হযরতে উসমান ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আপনার উম্মতরা পানির পিপাসায় কাতর ছিল,
ইহুদির বাচ্চা আপনাকে পানির কূপটা দেয় নাই নবী গো। আমি ওই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম যতদিন ওই পানির কূপটা মুসলমানদের জিম্মায় না আসবে ততদিন পর্যন্ত আমি দয়াল নবীর সামনে গিয়া দাঁড়াবো না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার নুরানি নজর মুবারকের কারণে আল্লাহ পাকের অশেষ দয়ার বরকতে আমি ইহুদির কাছ থেকে পানির কূপটা একেবারে কিনে আনছি। ইয়া রাসূলুল্লাহ, এই যে তার প্রমাণ দলিল যখন দেখাইয়া দিলেন, আমার নবী খুশি না বেজার? রসুল খুশি হইলেন। হযরতে উসমান তখন ডাক দিয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি যদিও আমার অর্থায়নে এটা কিনছি, আমি যদিও আমার টাকা দিয়া কিনছি, কিন্তু নবী গো আমি এটার মধ্যে আমার মালিকানা রাখতে চাই না। কারণ আমার মুসলমান ভাইয়েরা যদি কোনোদিন মনে করে যে এটা আমি মালিক, তারা হয়তো সংকোচ বোধ করবে। এই জন্য নবী গো, আমি যদি আমার টাকা দিয়ে কিনছি, এটার মালিকানা আমি আমার কাছে রাখতে চাই না। আমি আমার মদিনাবাসী সমস্ত মুসলমান ভাইদের নামে এটা ওয়াকফ কইরা দিলাম। ইয়া রাসূলুল্লাহ, এটা আমি ওয়াকফ করে দিলাম আমার সমস্ত মুসলমান ভাইদের জিম্মায়, আমি এটা আমার নিদাবি করে ওয়াকফ করে দিলাম। তখনকার সময়ের 15,000 দিনার দিয়া হযরতে উসমান যেই দানের বদান্যতা দেখিয়েছেন, আল্লাহর রাসূল বলেছেন, উসমান তুমি তোমার আখিরাতের রাস্তা একেবারে পরিষ্কার করে ফেলছো। আখিরাতের পথে আর তোমার কোনো বাধা নাই, এই রাস্তা তুমি একেবারে পরিষ্কার করছো। কিসের বিনিময়ে? একমাত্র দানের বিনিময়ে। আর আমরা দান করতে গেলে শুক্রবারে মসজিদে গেলেও সিরা ফারা টেহালি লইয়া যাই ভোট, আদলা টেহালি লইয়া যাই ভোট, ঠিক না ঠিক? এরপরে দান করতে গেলে আগে দিই কোন টেহাটা নরম, আহা এটা সালানো যাব আল্লাহর রাস্তায়। যে যেরকম ভাবে দান করবে, দোয়া চাইছি হচ্ছে ওনারা গেছে এবার আমাদের এখানে কালেকশন করছে, আলহামদুলিল্লাহ। জি, তারপর যে আমাদেরকে ছাগল দিয়েছে 2টা, আমরা ইনশাআল্লাহ বিরিয়ানি পাক করছি। আলহামদুলিল্লাহ। আজকে আছে বিরিয়ানি, আজকে বিরিয়ানি পাক করছি। ওনাদের নাম উল্লেখ করে একটু দোয়া চাইছি। ওনার নাম অবশ্যই অবশ্যই। আজকে কি তাবারুক আছে? তারপর কাছে সামনে আলহামদুলিল্লাহ কম, আরো জোরে কম আলহামদুলিল্লাহ। কালেকশন করা হচ্ছে বাবাজিরা আমার, তাহলে আমি তো ভাবছি কইলে আমার যে ফাটাগোলা আজকে পাবলিক তো বুয়ার কথা না, কারণ আজকে 5 দিন ধরে আব্বা কথা কইতে পারি না, গলার মধ্যে প্রচন্ড ব্যথা, ঠান্ডা, সর্দি, কাশ। আমার আম্মা আজকেও ফোন দেখো, মাহফিল কমিটির রিকোয়েস্ট করে কইও যে আমার আম্মা না করছে, আপনারা আমার রাগ করতেন না যে না গেলে নিশারে। আমি কই আম্মা, আমি তো ওয়াদা করছি যে যত কঠিন বেমারও হোক দুনিয়াতে যতদিন বাচ্চা থাকবো, যদি আমি হসপিটালও থাকি, এরপরে কইছে আমার এনে মাহফিল হাজির করাই, মানুষের দেখলে যাতে আমার প্রতি মায়াটা হয়। আর না দেখা যদি কেউ অসুস্থ, আমরা দেশের মানুষের ইমান এখন এত দুর্বল যে টেলিফোন যদি কেউ অসুস্থ কয় যে হুজুর গেলে বাটফারি করে। আছে কিছু কিছু লোকে এরকম চিটারি বাটফারি কইরা টাকা বেশি পাইয়া অন্যদিকে মাহফিল নিয়ে, মাহফিলের দিন ইতান্ডে আমি তো হাসপাতালে বাবা, পরে খবর নিয়ে দেখা যায় তা আছে মাহফিল। এরকম বহু বক্তা আছে। কিন্তু বাজান আসলে আমি আজকে শারীরিক দিক দিয়ে 5 দিন ধরে খুব বেশি অসুস্থ, মাহফিলে কথা বলতে খুব কষ্ট হয়। তারপর আজকে আপনাগুলি দেখা আপনারা যে নীরব বসছেন, একদম মনোযোগী হইয়া বসছেন, এই জন্য আমার গলা দিয়ে কিছু আওয়াজ আইতেছে। কষ্ট হয়েছে আপনাদের? তো বাজান এটাই নিয়ম, শরীরের কন্ডিশন সবসময় ভালো থাকে না, মাঝে মাঝে সর্দি কাশি রোগ বেমার আল্লাহ তাআলা অনেকেরই দেয়, এটাও একটা নিয়ামত। কথা কোন ঠিক না? কারণ অসুস্থতা না হলে সুস্থতার নিয়ামত বোঝা যায় না। আর সুস্থ মানুষরা এরা সুস্থতার নিয়ামত পাইলে অনেক সময় আল্লাহরে বুইল্লা যায়, ঠিক না? কিন্তু অসুস্থ হইলে দেখবেন আল্লাহ গো, আল্লাহ আল্লাহ ফানা দেও, আল্লাহ ফানা দেও। অসুস্থ হইলে অন্তত আল্লাহরে ডাকে। কথা কোন ঠিক না ঠিক? তো আপনাদের দোয়ায় যেন আল্লাহ শেফা দান করে, সবাই করে আমিন। তো যেই কথাটা বলতে চেয়েছিলাম বাজান, হযরত উসমান এত সম্পদের মালিক হওয়ার পরেও বিন্দু মাত্র রিয়া, অহংকার, ফখর ওনার মধ্যে ছিল না। আর আমরা কিছু করতে গেলে দেখা যায় হিসাব করি, ফিস মারি। তো বাজান রে,
এই টাকা পয়সা সম্পদ কিছুই কবরে যাবে না। আসুন আজকে এখানে যারা বসছেন, মা হারাইয়া, বাপ হারাইয়া, স্বজন হারাইয়া, আমারও মনে হয় যে আমার মতো বাবা হারা এতিম এখানে অনেকেই আছেন না? একটু দেখান তো, বাবা নাই কার কার? হাতটা তুলেন। বাবা নাই কার কার? কার কার বাবা নাই? আল্লাহু আকবার, হাত নামান। বাজান, মা নাই কার কারো? মা নাই কার কার? হাতটা নামান। এবার বাজান, সমাজের মধ্যে 3 কিসিমের এতিম আছে, শুনুন। 3 কিসিমের এতিম এই সমাজের মধ্যে আছে রে বাজান। এক কিসিমের এতিম হইল যার মা আছে বাবা নাই, আরেক কিসিমের এতিম হইল যার বাবা আছে মা নাই, আরেক কিসিমের এতিম হইল যার ঘরে মাও নাই বাবাও নাই। এই সর্বহারা এতিমগুলা কারা এই জান্নাতের বাগানে? একটু হাতটা তুইলা দেখাইবেন নি কার কার মাও নাই বাবাও নাই? মাও নাই বাবাও নাই, হাতটা নামান। বাবাকে তোমরা জানিও কাবা, মদিনা জানিও মাকে, বাঁচিয়া যদি গো থাকে হো তোমরা করিও ভাই বন্ধুগণ মাতা পিতার খেদমত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। যুবক বন্ধুরা, একটু চোখ বন্ধ করে গুরুস্থানের মধ্যে তাকাও রে। ওই গুরুস্থানের মধ্যে যারা শুয়ে আছেন, এরা একদিন আমাদের সঙ্গে উঠা বসা করেছেন, চলাফেরা করেছেন, হাট বাজার করছেন নিও। আজকে আমাদেরকে ছেড়ে এরা, যার ঘরে বাবা নাই মা নাই, চোখ বন্ধ করে একটু বাবার কবরের মধ্যে তাকাও, মার কবরে তাকাও। যেই মা এই মাঘ মাস শীতের মধ্যে, পুষ মাস শীতের মধ্যে গরম ভাতটা রাইন্দা ছেলের পাতে দিছে, আমার ছেলে ঠান্ডা খাবে না। চোখটা বন্ধ করে একটু বাবার কবরের দিকে তাকাও। যেই বাবা নিজের মুখে খাবার না দিয়া বড় মাছের মাথাটা সন্তানের পাতে তুইলা দিছে, মুরগের রানের পিসটা না খাইয়া সাইডের পিসটা খাইছে। ওই বাবা আজকে অন্ধকার কবরে, ওই কবরবাসীরা অপেক্ষা করতেছে। আমরা হয়তো তাদেরকে দেখি না, কিন্তু কবরবাসী রুহু আমাদেরকে দেখতেছে। কখন আমরা বলবো ওয়াকুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওই ডাক্তার অপেক্ষায় কবরবাসীরা আছে। এই জন্য বাজার, একটু কবরের কথা চিন্তা কইরা, দুনিয়াটা আমার আপনার জন্য চিরস্থায়ী নয়। আজকে আছে কালকে নাই, টাকা পয়সা সম্পদ কবরে যাবে না। ওই কবরবাসীর আত্মার শান্তির জন্য আগামী 13তম বার্ষিক মাহফিলটাকে কবুল করার জন্য, আগামী 13তম বার্ষিক মাহফিলটাকে সাকসেস করার জন্য আমি 4টা মায়ের সন্তান প্রথমে আমি দেখব। 4টা মায়ের সন্তান আমি দেখতে চাই। আগামী বছর আপনারা যেই প্যান্ডেল করছেন, এটা অনেক বড় প্যান্ডেল। যদি গেট প্যান্ডেল হয়, আমার মনে হয় কমপক্ষে মাইক সহ আমার মনে হয় 40,000 টাকা কম হবে না, ঠিক না? মাইক প্যান্ডেল 40,000 টাকার কম হবে না। তাহলে এটা একজনরে কইলে স্টক করে মরে যাবো গা, এটা একজনের পক্ষে সম্ভব হইতো না। তাহলে 4টা লোক আমি দেখতে চাই হাজার হাজার লোকের ভিতরে, যে হুজুর আমরা 4টা ভাই মিললে আগামী মাহফিলের প্যান্ডেল দিমু, এর ভিতরে 4টা অংশ 40,000 টাকারে 4 ভাগ করলাম, 10,000 টাকা করে। একটা আল্লাহর বান্দা বরকতি হাত উঠাইয়া তার বাবা অন্ধকার কবরে, ওই বাবার আত্মার শান্তির জন্য বাটি বাংলার একটা উজ্জ্বল নক্ষত্র আমি দেখতে চাই। সে সেই তার বাবাকে ভালোবাসে। 10,000 টাকার বিনিময়ে হাতটা উঁচু করে বলেন, হুজুর আগামী মাহফিলে প্যান্ডেলের খরচ বাবদ আমি 10,000 টাকা দিব। 4টা মায়ের সন্তান,
আমি দেখতে চাই যে হুজুর আমার নামটা আগে লেখেন। মাত্র 10,000 টাকা। শরীরটা বেশ ভালো না, আবার এখান থেকে মাহফিল শেষ করে আপনারা তো বাইরে গিয়ে ঘুমাইবেন, আমার কোনো ঘুম নাই। আবার চট্টগ্রাম যাবো, আগামীকালকের মাহফিল চট্টগ্রাম কর্ণফুলি, আবার এরপরের দিন ভৈরব, প্রতিদিন আসি এই গোলামিত। তো বাজান একটু মোহব্বত কইরা অসুস্থ মানুষটা আপনাদের কাছে আবদার করছে, 10,000 টাকা দেবেন না? ধনী লোক আসেনি ওই এলাকার মাঝে একটা লোক। আমার মা বোনেরা গো, মহিলা প্যান্ডেলে অনেক মা বোন বইসা আছেন। এখন তো পুরুষের চাইতে মা বোনদের কলেজাটা বড়, দানের দিক দিয়ে পুরুষরা পিছিয়ে থাকে, মহিলারা ফাললে চাই যায় না, কলজাটা ছিঁড়ে দিলাইতো। ঠিক নিও? আমার মায়ের মতো আপন জন কিতারে আমার গলার লগে মাইকটাও ডেম করে নিলাম। বাবা এটা কামটা করলা কিতা? কোনো রিভাব নাই, ইকো নাই, তোমার কি ভয়েস প্রসেসর নাই? আমার মায়ের মতো আপন জন, মায়ের মতো আপন জন ত্রিভুবনে নাই। মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই। আসিনি আমার আব্বাজি, 10,000 টাকা। মাশাআল্লাহ, মারহাবা ভাই। আপনার নামটা কি? সাদা গেঞ্জি, নামটা কি? একটু দাঁড়ান ভাই, নামটা কোন নাম ছিলেন না? জনাব আলম মিয়া ভাই। আব্বা আম্মা চিনি ভাই, মাও নাই বাবাও নাই। দেখো রে বন্ধু, দেখো আমার যুবক বন্ধু আলম মিয়া ভাই, আজকে হয়তো টাকা পয়সার অভাব নাই, কিন্তু কিয়ামত পর্যন্ত দুইটা জিনিসের অভাব। মা ডাকতে পারবে না, বাবা ডাকতে পারবে না। ঘরে গেলে জানি অন্তরটা ছিঁড়ে যায়। দুইটা ঈদের দিনে আমরা কত সন্তান মারে সালাম করি, বাবারে সালাম করি, কিন্তু আমার আলম ভাই ঘরে যাইয়া তো আর মার পায়ে সালাম দিতে পারবে না, বাবার পায়ে সালাম দিতে পারবে না। ওরে আমার আলম ভাই, চিন্তার কোনো কারণ নাই। মা বাবার রূহ আপনার দিকে তাকায় আছে গো ভাই। ওই মা বাবার ধন্য সন্তান আলম মিয়া, মা বাবার কবর আত্মার শান্তির জন্য আগামী এই মাহফিলের প্যান্ডেলের খরচ বাবদ 10,000 টাকা করবে দান। আল্লাহ যেন রোজ হাসরে বাড়াইয়া দেই ইজ্জত সম্মান। জুড়ে জুড়ে বলেন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এমন আলম ভাইয়ের মতো আরেকটা বাবা হারা এতিম আসনি রে হুজুর, আমার নামে লেখেন 10,000 টাকা। বরকতি হাত উঠাই আমি 4টা মায়ের সন্তান আবদার করছি, শত শত লোকের ভিড়ে মাত্র 4টা লোক। বরকতি হাত উঠাইয়া আরেকটা আল্লাহর বান্দা বলবে হুজুর আমার নামে লেখেন 10,000 টাকা। আসিনি বাবাজি? একটু মেহেরবানি করে মহব্বতে বলেন 10,000 টাকা দেওয়ার মতো ধনী লোক এই নিকলির এলাকার মধ্যে আসেনি। আমি দেখতে চাই বাজান আলম ভাইয়ের মতো আরেকটা লোক হাতটা উঠাইয়া বলবেন হুজুর প্যান্ডেলের খরচ বাবদ আমিও দেব 10,000 টাকা। একটা ছেলে বিদেশে, না হয় নিজে বিদেশে, আর না হয় বড় কোনো ব্যবসায়ী, মুদিমালের ব্যবসায়ী, বড় কোনো গৃহস্থ, 10টা মন দান, হাজার হাজার 1,000 2,000 মন দান অনেকে পায় না? এমন 10 মন দান আল্লাহর হস্তে দিয়ে দিবেন, 1,000 টাকা কইরা দানের মনে হন। বাবাজি অন্তত 10 মন দান বেচলেই তো 10,000 টাকা হয়ে যায়, আর না হলেই তা আমাদের ব্যবসার টাকা থেকে হয়ে যায়। আসিনি একটা আল্লাহর বান্দা যে হুজুর আগামী মাহফিলের প্যান্ডেলের খরচ বাবদ আমি দিব 10,000 টাকা। মাশাআল্লাহ, মারহাবা ভাইয়া। নামটা কি? রবিউল আউয়াল। রবিউল আউয়াল, এত সুন্দর একটা নাম রাখছে রে আমার দয়াল নবী। যেই মাসে শুভাগমন করেছেন ওই মাসে আমার ভাইয়ের হয়তো জন্ম হওয়ার কারণে তার নামটা রাখছে তার মা বাবা রবিউল আউয়াল। মুহররম, সফর,
রবিউল আউয়াল রবিউস সানি জমাদিল আউয়াল জমাদিউস সানি রজব শাবান রমজান শাওয়াল জিলকদ জিলহজ 12 মাসের নাম জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান আমার যুবক বন্ধু রবিউল আউয়াল আব্বা আম্মা চিনি আমার মতো বাবা হারা এতিম ও রবিউল আউয়ালের আম্মা গো মা মাইকের আওয়াজটা যদি আপনার কানে যাইয়া থাকে গো মা আপনার রবিউল আউয়াল আপনি মারে কত ভালোবাসে গো আপনি মায়ের হায়াতের জন্য তার বাবার কবরে আত্মার শান্তির জন্য আগামী মাহফিলে প্যান্ডেলের খরচ বাবদ 10,000 টাকা করবে দান নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আমার রবিউল ভাইয়ের দানকে যেন আল্লাহ কবুল করে মঞ্জুর করে সবাই কোন আমিন আসলে রে বন্ধু আরো 10,000 টাকা দিয়া ধন্য হবেন যে হুজুর রবিউল আউয়াল যদি দিতে পারে আমরা কেন পারবো না আমি আমার মার মোহব্বতে দিব 10,000 টাকা একটা লোক হাতটা তুলে দেখান আসেনি মেহেরবানি করে বা দুইজন মিল্লাও কিতারেন দুই বন্ধু মিল্লা 10,000 টাকার একটা আবদার করছি দুইজন পাইছি মানে প্যান্ডেলের 2 সাইড হইছে আরো 2 সাইড বাকি আছে আসেনি বাবাজি একটু মেহেরবানি করে 10,000 টাকা আমার গলাটা ছিঁড়ে দিতেছে গা কষ্ট না দিয়া একটু যদি বলতেন ও सुन लो ये पीरों के पीर गौसुल आजम दोस्तोगीर बदलो मेरी भी तकदीर गौसुल आजम दोस्तोगीर सुन लो ये पीरों के पीर गौसुल आजम दोस्तोगीर আমার গাউসে পাকের মোহব্বতে একটা লোক আসেনি 10,000 টাকা দিবেন এমনও মানুষ আছে গাউসে পাকের নামে নিজের সব সম্পদ ওয়াকফ করে দিলাইছে একটা গাউসে পাকের প্রেমিক আসেনি যে হুজুর আমি 10,000 টাকা দিব প্যান্ডেলের খরচ বাবদ বরকতি হাত উঠাইয়া 4টা মায়ের সন্তান চাইছিলাম 2টা মায়ের সন্তান পাইছি মাশাআল্লাহ মারহাবা আরেকজন পিছনে হাত তুলতে চাইছিল কেউ আপনার কি ইচ্ছা আছে উঠার উঠেন 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 2টা লোকে দেখি আপনার নাম কি হাদিকুল আপনার নাম হাদিকুল আব্বা আম্মা আছে আমার মতো বাবা হারা এতিম হাদিকুল মিয়া কারণ আমার মতো বাবা হারা এতিম হাদিকুল ভাই সবার কাছে দোয়া চাই ও হাদিকুল ভাইয়ের আম্মা গো আপনার হাদিকুল আপনি মারে কত ভালোবাসে আপনার হায়াতের জন্য বাবার কবর আত্মার শান্তির জন্য আমার হাদিকুল ভাই 10,000 টাকা মারহাবা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আমার ভাইয়ের নামটা কি জনাব রফিকুল ইসলাম রফিক ভাই সবার কাছে দোয়া চাই আমার গাউসে পাকরে ভালোবাসা আব্বা আম্মা চিনি ভাই আমার মতো বাবা হারা এতিম আমি তো 27 বছরের উপরে হইছে বাবার মুখ হারাইলাম আমার রফিক ভাই না জানি কত বছর হইছে বাবারে হারাইছে রে আমার রফিক ভাই বাবার কবর আত্মার শান্তির জন্য মা দুকিনীর হায়াতের জন্য গাউসে পাকের মোহব্বতে 10,000 টাকা বাবাজিরা প্যান্ডেল আর মাইক ওইবনি হনে 40-এর ভিতরে আচ্ছা আলহামদুলিল্লাহ এখন বাজান ওই দেন ফুলা ফান্ডি কি কষ্ট করে মাহফিলটা সাজাইছে ভাবছিল আগামী বছর কোন ফের জানে লাগে এখন একটু কেসকি আসি দিছে তো মাহফিল জানে হইব আপনাদের সহযোগিতায় এখন এবার তো বিরিয়ানি করছে আগামী বছর 8 বিস্কুট খাইলে মনে কি কর আগামী বছর কি জিলাপি না বিরিয়ানি আজ তো কয় না আপনারা তাহলে বোঝা যায় আগামী বছর আপনারা তাবারও খাইতে নই না আগামী বছর তাবারুক হইতো কি হইতো না হওয়ার পক্ষে না বিপক্ষে তাইলে বাজান বাটি বাংলায় আমরা জানি হেক্টর হেক্টর জমিন আছে যারা চাষাবাদ করে হাজার হাজার মন ধান পায়
তাবারুকের জন্য বাবা বেশি নয়, 50 কেজি একটা চাইলের বস্তা, চিনি গুঁড়া চাইল 50 কেজি একটা চাইলের বস্তা দিবেন। বাটি বাংলায় খাওয়াইন্না বাবার ফুটকাটা একটু দেখতাম যে হুজুর আল্লাহ যদি বাঁচায় আমি একলা বস্তা চাইল দিব তাবারুকের জন্য। বিরানির চাইল 1 বস্তা চাইল, এই বাটি বাংলায় এই বড় মনের মানুষটাকে একটু দেখতাম চাই। মাশাআল্লাহ 2 জন পাইছি খাওয়াইন্না বাবার ফুট। আপনার নামটা কি? দুলাল মিয়া ভাই, আব্বা আম্মা চিনি ভাই, মাও নাই বাবাও নাই। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমের আলোচনা যখন করলাম, আমি দেখছি আমার দুলাল মিয়া ভাই 2টা চোখের পানি সাইরা কাঁদছে রে। আল্লাহ যেন আমার এই ভাইয়ের চোখের পানির বদৌলতে দয়াল নবীর দিদার নসিব কইরা দেয়। আমার দুলাল মিয়া ভাই মাও নাই বাবাও নাই, ওই মা বাবার কবর আত্মার শান্তির জন্য আগামী মাহফিলে 50 কেজি একটা চিনি গুঁড়া চাইলের বস্তা, জোরে কোন মারহাবা। বাজার নামটা কি? জুলমত সর্দার ভাই, সবার কাছে দোয়া চাই। আমার জুলমত ভাইয়ের আব্বা আম্মা চিনিও, মাও নাই বাবাও নাই, গাটটা বেহা কইরা কইতাছে হুজুর মাও নাই বাবাও নাই। কত অসহায় একটা সন্তান যদি মা ডাকতে না পারে, বাবা ডাকতে না পারে। আমার জুলমত মিয়া ভাই মা বাবার কবর আত্মার শান্তির জন্য 50 কেজি একটা চিনি গুঁড়া চাইলের বস্তা, জোরে কন্যা মারহাবা। 100 কেজি চাইলের বিরিয়ানি হইলে এটা আপনারা তুফান উড়াই নেবেন। আমার মা বোন হাইব কি আরো 2 বস্তা চাইল লাগবো, কমপক্ষে 200 কেজি চাইলের বিরিয়ানি লাগবো, ঠিক না বাবা? হ্যাঁ, 200 কেজি চাইলের বিরিয়ানি লেগে 12 ডেকসি বিরিয়ানি হইব। মারহাবা কোন বাবাজিরা, আমার বন্ধুরা, আমার এবার কোডেক্সিও ওই তো না, আগামী বছরে ডাবায় করণ লাগবো বাবা। আরেকটা 50 কেজি চাইলের বস্তা একটা বড় মনের মানুষ আমি দেখতাম চাই যে হুজুর ইনশাল্লাহ তাবারুকই করতাম। বাটি বাংলার মানুষ সবাই মিল্লা একটা তাবারুক করেন, নিকলির ভাইয়েরা প্রমাণ কইরা দেন। মাশাআল্লাহ মারহাবা। আমার যুবক বন্ধু নাম কি? সাগর। আমার সাগর মিয়া ভাই সবার কাছে দোয়া চাই। সাগর মিয়া ভাই সবার কাছে দোয়া চাই। ভাই আপনার বাড়িটা কোথায়? জয়কা, করিমগঞ্জ থেকে। এখানে কি বেড়াইতে আসছেন? আচ্ছা, উনি কার আত্মীয় তো আমরা চিনছি না। আপনার মোবাইল নাম্বারটা টোস্ট করে আমরা দিয়ে দেন, একটা ভুল নাম্বার যেটা না ভাই আমরা। আচ্ছা আইন এবার ছাগল দিছিল মাশাআল্লাহ ভাইয়া। এবার খাসি দিছিলেন নাকি? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। দিছে খাসি, সবাই দেন একটা হাসি। মারহাবা কোন নামটা দেন কি? সাগর মিয়া, যার নামটাও এখানে 2 নম্বর নামের মধ্যে লেখা। এবার ওনার খাসি দেওয়াতে আমরা হাসি দিতেছি। বাজানো আসলেই লোকটা দানশীল। এই বছর দিছে খাসি, আগামী বছর মাহফিলে এক বস্তা বিরিয়ানির চাইল, এটা কম না, মোটামুটি হাসির দ্বারা জায়গা। একটা বিরিয়ানির চাইল কিনতে গেলে 50 কেজি কিনতে গেলে অন্তত 5-6 হাজার টাকার কম হইতো না। আলহামদুলিল্লাহ কন বাবাজিরা। আমার সাগর মিয়া ভাই আগামী বছর 50 কেজি একটা চাইলের বস্তা দিবেন, জোরে কন মারহাবা, আরো জোরে কন মারহাবা। বন্ধুরে আমার মনে হয় 150 কেজি চাউলের বিরিয়ানি করলে মোটামুটি সামলন যাইব। হ্যাঁ, 150 কেজি চাউলের বিরিয়ানি করলে মোটামুটি সামলন যাইব। এখন এবার খাসি করে না? হ্যাঁ, এবার কতটা করছে? 2 দাদা। 150 কেজি চাউলের হিসাবে, বাবুরচির হিসেবে 150 কেজি গোস্ত লাগে। বাবুরচির হিসেবে যদি কামড়ে কামড়ে হাওন লাগে, এরপর আমরা কিছু 19-20 করে লাই। তো যাক বাবা, 150 কেজি গোস্ত কইলে তো স্টুক মিস্টুক করবেন আপনারা, দরকার নাই। এখন আগামী বছর অন্তত 3টা বস্তার মাঝে অন্তত 3টা খাসি তো লাগবে, ঠিক না? ও একটা খাসি দিবেন যে এখন থেকে কিন্না ফালা শুরু করবেন। আগামী মাহফিলের আগে আল্লাহ যদি বাঁচা নিয়ত কইরা কম টিয়া দেয় কিনা লাইবেন, 3-4 হাজার টাকা দেয় বা 5 হাজার টাকা, 10 হাজার টাকা, 6 হাজার টাকা দেয় কিন্না, এটারে সামনের বছর ফালতে ফালতে একটু বড় কইরা যে হুজুর ইনশাল্লাহ আগামী মাহফিলও আমি এগুলা হাসি হাজির করবো। এই নিয়ত, সৎ নিয়ত কার আছে, সহি নিয়ত কার আছে একটু দেখতাম চাই। একটা যাতে 10টা খাসি আরো ফালতারেন,
একটার উসিলা যাতে 10টা মাহফিলের নিয়ত করে যে আগামী মাহফিলে আল্লাহ বাঁচাইলে তাবারুকের মধ্যে আমি এই খাসিটা দিমু, এই নিয়তে 2-3টা খাসি এলাকার গরিব দুঃখী মানুষ অনেকেই আছেন, মধ্যবিত্ত মানুষ আছেন, আমি দেখতাম চাই একটা খাসির নিয়ত করবেন আগামী মাহফিলে। এখন থেকে কিনে ওই আগামী বছর আওয়ার আগ পর্যন্ত 1 বছর পারলে মোটামুটি তাজা হইব, ঠিক না? আসেনি যে একলা লোক যে হুজুর আমি একটা খাসি দিব তাবারুকের জন্য। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার বড় ভাই, আপনার নামটা কি? বড় ভাইয়ের নামটা কি? ইদ্রিস আলী ভাই। সবার কাছে দোয়া চাই। আব্বা মা আসেনি ভাই? মা বাবা আসেনি? মাও নাই বাপও নাই। এইবারও দিছে ইদ্রিস ভাই, এইবারও খাসি দিছে, কিন্তু সাগর মিয়া ঠকাই লিছে, ঠিক না? সাগর মিয়া ঠকাই লিছে সাইল দিয়া। তো ইদ্রিস মিয়া ভাই এইবারও খাসি দিছে, বাঁচলে আগামী মাহফিলও একটা খাসি দিব। মারহাবা কি আসতে না জুড়ে? পিছনের তারা যে তাল শুরু করছে বোঝা যায় তার বাইদ গিয়ে মারহাবা কইবেন। জোরে কোন মারহাবা, নারায়ে তাকবীর। ইদ্রিস মিয়া ভাই মাও নাই বাবাও নাই, মা বাবার কবর আত্মার শান্তির জন্য আগামী মাহফিলও দিব একটা খাসি। সবাই হাসি মাইরা বলেন মারহাবা। আরেকটা বেটা দেখান চোদ দেখি, বাপের বেটা একটু হাত তুলে দেখান যে হুজুর ইনশাল্লাহ আমি একটা খাসি দিব বাঁচলে। কেন? বাপের বেটা, ঠিক আছে। আবু কালাম ভাই, হাতটা তুলে দেখান না, তো সুন্দর মানুষ, মাশাআল্লাহ। আসি তো একটা মাশাআল্লাহ না? আবু কালাম ভাই, সবার কাছে দোয়া চাই। আব্বা আম্মা আসেনি ভাই? আমার মতো বাবা হারা এতিম আমার বন্ধু আবু কালাম ভাই, মার হায়াতের জন্য, বাবার কবর আত্মার শান্তির জন্য, আগামী মাহফিলে তাবারুকের জন্য দিব একটা খাসি। জোরে জোরে কন্যা মারহাবা। এ বন্ধু আর একটা খাসি দিবেন, এমন একটা নবীর প্রেমিক হাতটা তুল্লা যদি বলতো, মনটা বড় খুশি হইয়া যাইতো যে হুজুর আমি তাবারুকের জন্য নিয়ত করলাম আগামী মাহফিলে একটা খাসি আইনা হাজির করমু। জীবনে তো কত পিকনিক খেললেন, কত খাওয়া খাইলেন, কত খেলাধুলা করলাম। আব্বা একটা খাসি দিবেন আগামী মাহফিলে তাবারুকের জন্য, আসেনি একটা বরকতি হাত উঠাইয়া দেখাইবেন? একটা বরকতি হাত উঠাইয়া মেহেরবানি করে দেখান না, দেখি কে সেই লোকটা যে আগামী মাহফিলে একটা খাসি নিয়ত করেন, এখন থেকে কিন্না কম টাকা দিয়ে পালবেন, আগামী মাহফিলে বড় কইরা আইনা নবীর বাগানে হাজির করবেন। এরকম সহি নিয়ত কার কার আছে আমি দেখতাম চাই। ইদ্রিস ভাই তো দেলাইছে, আবু কালাম ভাই দিছে। আবু কালাম ভাই ওনার নৌকাটা পুড়ে গেছে। আচ্ছা আচ্ছা, আল্লাহ যেন এর এই দানের উসিলায় আল্লাহ যেন আরো দ্বিগুণ বাড়াইয়া দে। আলহামদুলিল্লাহ কোন, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। বাজান সহি নিয়তে লোকটারে কষ্ট না দিয়া, একটু মায়া কইরা দরদ দিয়া দেখান না। বাটি বাংলায় কে একটা লোক যে হুজুর আমি এগুলা খাসি দিব আগামী মাহফিলে, ফাইল্লা বড় কইরা এগুলা খাসি দিবেন, কম টেহা দেয় কিনা 3-4 হাজার টাকা কিনা নেবেন, ছোট এগুলা বাচ্চা কিনা আস্তে আস্তে ফাইল্লা বড় কইরা নবীর বাগানে দিবেন, বড় কইরা দিবেন। এমন লোক কেনা আসেন, এই কষ্টটা স্বীকার করবেন নবীজির মহব্বতে। আসেনি মিয়া? 2 খাসি দেওয়া হইতো না, 150 কেজি চাউলের মাঝে 2 খাসি দিয়ে জীবন হইতো না। আসেনি একজন আল্লাহর বান্দা যে হুজুর আমি এগুলা খাসি দিব, আরেকটা খাসি আমি চাই। নবীর প্রেমে পাগল হইয়া, ওরে নবীর প্রেমে পাগল হলে, নবীর প্রেমে পাগল হলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। আমার মা বোনেরা গো, এখন যদি ঘুম ভাঙছে না গো মা বোনেরা, এমন একটা মা বোন যদি খবর পাঠাইতো আমি অমুকের মা, অমুকের ভাবি, অমুকের শাশি, হুজুরে যাইয়া বলো আমি মহিলা মানুষ হইলেও আগামী মাহফিলে একটা খাসি ফাইল্লা বড় কইরা নবীর বাগানে নিয়ে হাজির করবো। এমন একটা লোক আসেনি? গাউসে পাকের মহব্বতে একটা খাসি দিবেন, নিয়ত করেন সহি নিয়ত, হাতটা তুলে দেখান যে হুজুর আগামী মাহফিল এগুলা খাসি আমি দিব। আসেনি বাবাজি? বরকতি হাত উঠাইয়া, কষ্ট না দিয়া, একটু বরকতি হাত উঠাইয়া আমি নবীর একটা শান শোনাইমু, আমার বাঙ্গা গলা দিও নবীর একটা শান শোনাইমু।
এই দরদ দিয়া কে আছেন যে হুজুর এগুলা খাসি আমি দিমু ফাইল্লা মেহেরবানি করে অনেকটি মানুষের ঠুটের আঘাত আই পড়ছে, অনেকটি মানুষের ঠুটের আঘাত আই পড়ছে কয়ালাই, এরপর শয়তানকে কইস না ওই ডুবটা গিল্লালায়, ইসলামের চিরশত্রু শয়তানে ডুবটা গিলাইলায়, কিন্তু ঠুটের আঘাত করলে আই পড়ছি নবীর মহব্বতে, গাউসে পাকের মহব্বতে যে কয়ালাই, এরপর ওই হিডে টান মারে কোনা। এই জন্য শয়তানরে লাথি দিয়ে দূর কইরা, শয়তানরে লাথি দিয়ে দূর কইরা বেড়ার মতো হাতটা তুইলা কন যে হুজুর ইনশাল্লাহ যদি বাচ্চা তাহি আগামী মাহফিলে আমি এগুলা খাসি দিব। আসেনি বাবা, মেহেরবানি করে সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই নবীর পাক কদমে কদমে গো আমরা গুনাহগারে, সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আপনার পাক কদমে, সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই নবীর পাক কদমে কদমে গো আমরা গুনাহ। 1 লাখ খাসি যদি পাইতাম নবীর মহব্বতে মনটা খুশি হইয়া যাইতো। বাজার যদি পারেন পাপির কথাটা রাখেন, ইজ্জতটা রাখেন, আর যদি ইজ্জত না রাখা মনে করেন যে বেইজ্জত কইরা দিব দিয়েন। আমরা তো মেহমান, আপনারা মেজবান, মেজবানের দায়িত্ব হইল মেহমান ইজ্জত করা। মেহমানে মেজবানের কাছে আবদার করছি, মেজবানরা মেহমানকে গ্রহণ করতেছে না। তো যাক 2 ডাবাইয়া তো আমার ইজ্জত রাখছে, আরেকটা আবদার করছিলাম খাসির লেগিয়া, যদি পারেন দিয়েন, আর যদি না পারেন তাবারুক তো করণ লাগবো। আমার গাউসে পাকের 11টা নামের গুণে 11টা মায়ের সন্তান আব্দুল্লাহ, বেশি না মাত্র 2000 টাকা দান করবেন। 8টা তোলেন, 2000 টাকা দিবেন। কে সেই ব্যক্তি? মাশাআল্লাহ, মারহাবা। 2000 টাকা রাত তুলছেন। ভাইয়ের নাম কি? রুবেল ভাই, শালুকবাড়ি রুবেল ভাই শিবিরের। আচ্ছা, জায়গার নাম শিবির, আমি কই হি শিবির। আচ্ছা, আমার রুবেল ভাই সবার কাছে দোয়া চাই, তিনি দিবেন 2000 টাকা। জুড়ে কোন মারহাবা। ফজজুরানা নাকি ইটালি 5000 টাকা। জুড়ে কোন মারহাবা। শামীম মেম্বার 10,000 টাকা। এবারে সরল্লার মেয়ে নাকি নাইটা কিতা সবুল্লাহ, আচ্ছা উনি মোল্লাবাড়ি সরুল্লাহ মেয়ে 2000 টাকা। এবারে হজরত বরলবাড়ি, আরে হজরত কি নাম? এবার নজরুল দিক চলে গেছে না, হজরত আলী লিখবেন, হজরত আলী। মরলবাড়ি নাম লিখবেন হজরত আলী। মরলবাড়ির উনি দিবেন 500 টাকা। আরমান ফকির বাড়ি 500 টাকা। নাবিল 500 প্লাস 500 1000 টাকা। আসাদ 1000 টাকা। ফুল বানু 1000 টাকা। লুকমান 500 টাকা। জোরে কোন মারহাবা। ওই সম্বল। তো আমার গাউসে পাকের মহব্বতে আরো 2000 টাকা দিবেন। আরেকটা লোক হাত তোলেন যে হুজুর মাশাআল্লাহ, নামটা বলেন। কাইরুল, কাইরুল ভাই। আমার মা বোনরা গো, যদি লেখাইবার ইচ্ছে থাকে আপনারা লেখান। ও বাবারি অনেক সময় গেছে, আসেনি বাবাজি। আরেকটা লোক খাইরুল মিয়া দিবে 2000 টাকা গাউসে পাকের মহব্বতে। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, সকলে কোন আমিন। আরেকটা লোক হাত তোলেন 2000 টাকা গাউসে পাকের মহব্বতে। নাম কি? বাচ্চু মিয়া ভাই 2000 টাকা। জোরে কোন মারহাবা। তৃতীয় নাম, চতুর্থ নাম্বার নামটা কার লিখবেন? 4 নম্বর লোকটাকে। চতুর্থ নাম কার? আরেকটা লোক হাত তোলেন গাউসে পাকের মহব্বতে 2000। আগামী মাহফিলে 2000 ভাইয়া একটু মেহেরবানি করে। হ্যাঁ আসেনি আরেকটা লোক?
2000 টাকা গাউসে পাকের মহব্বতে, আর নাইলে আপনাদের খুশি 1100 দিতে পারেন, 2000 দিতে পারেন, 1000 দিতে পারেন। একটু হাত তুলে বলেন যে হুজুর আমি এটি দিব ইনশাল্লাহ। গাউসে পাকের মহব্বতে 2011 টাকা, আর নাইলে 1100 টাকা দিবেন। কে কে সেই লোকটা হাত তুলেন? আসেনি বাবাজি নাকি ঠান্ডা ধরে লিছে? 1100 টাকা নাম কি? জয়নাল মিয়া ভাই গাউসে পাকের মহব্বতে 1100 টাকা জুড়ে কোন মারহাবা। আরেকটা লোক হাত তোলেন গাউসে পাকের মহব্বতে, আরেকটা লোক হাত তোলেন 1100 টাকা। এতগুলা মানুষ 1100 টাকা দিতে গাউসে পাকের মহব্বতে কান্দে না? বাইডাই তুই কোটি টাকার মালিক আপনি রইবেন, এটি হলে কবর যাই ইনশাল্লাহ। আসেনি বাবাজি 1100 টাকা দিবেন নবীর বাগানে বৈশা, বা 2000 টাকা দিবেন মাহফিলটারে সুন্দর করার জন্য। এই পোলাপান তো আপনাদেরই, আপনারও আমাদেরই। আপনার দাবি আছেন আপনাদের প্রতি, একটু মেহেরবানি করে থাকলে বলেন, আর নাইলে কষ্ট দিয়েন না, অনেক কষ্ট হইতেছে। দিলে দিয়ে দেন তাড়াতাড়ি। নবী হোসেন, ও নবী হোসেন ভাই দিব 2000 টাকা জুড়ে কোন মারহাবা। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, সকলে কোন আমিন। ভাইয়ের আমার, আরেকজন লোক নুরুদ্দিন মিয়া দোয়া চাইছেন, উনি মৃত। হ্যাঁ, ওনার পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে। গত বছর কি ছিলেন মাহফিলে? আচ্ছা, 5000 টাকা দিয়েছেন, এবার নাই। তো এইভাবে আমরা একদিন চলে যাব। এরপরে সাগর মিয়া তো আছে, ওই ইদ্রিস ভাই আছে, দোয়া চাইছে তারা। কাজল মিয়া ভাই উনি দোয়া চাইছেন। তো কাজল মিয়া ভাই আসেনি মাহফিল? আচ্ছা, আলহামদুলিল্লাহ দিয়েছে। তো আরেকটা লোক আসেনি, 2000 1000 মেহরবানি করে। फरिश्तों की सलामी देने वाले फौज पढ़ती थी सैयदा हजरत माँ आमिना सुनती थी।